আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই তারা দেখেছেন মার্কেটের আপডেট ভিডিওগুলো আমি কত সূক্ষ্মভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। তবে শুরুতেই আমি একটি কথা আপনাদের বলবো, জাস্ট কয়েক মিনিট আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি, যেটি না বললে নয়। আমার এই চ্যানেলটি সম্পূর্ণ একটি সেবামূলক চ্যানেল। এটি কোনো বিজনেস অথবা উদ্দেশ্যমূলক কোনো চ্যানেল এটি নয়। আমি এখানে সাধারণ বিনিয়োগকারীদের মঙ্গলার্থে নিজ উদ্যোগে এই অ্যানালাইসিসটা দিয়ে থাকি, শুধু কিছু মানুষের রিকোয়েস্টের কারণে। আমি প্রত্যেক দিনের ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ কিছু টেকনিক্যাল জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখন এই বিষয়গুলোকে যদি আপনি শুধু শেখার অর্থে, কিছু জানার অর্থে, কিছু ইনফরমেশন পাওয়ার অর্থে যদি আপনি আমার ভিডিওগুলো অন করেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন এবং এখান থেকে কিছু অন্বেষণ করতে পারবেন। অন্যথায় আপনি যদি আমার এই ভিডিওগুলোকে যদি টোকাই দেওয়ার উদ্দেশ্যে, কিছু ভুল ত্রুটি খুঁজে পাওয়ার উদ্দেশ্যে অন করেন, তাহলে আপনি কন্টিনিউ শুধু ভুলই পাবেন, কোনো শিখতে পারবেন না, কোনো কিছু কিন্তু জানতে পারবেন না, শুধু ভুলই দেখতে পাবেন। তাই আমি রিকোয়েস্ট করব, যদি কিছু শিখতে চান, যদি কিছু জানতে চান, তাহলে আপনাকে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে। তাহলে আপনি এখান থেকে কিছু অন্বেষণ করতে পারবেন, অন্যথায় শুধু ভুলই খুঁজে পাবেন। আপনারা দেখেছেন আমি গতদিনের অ্যানালাইসিসে আপনাদের একটি তথ্য দিয়েছিলাম যে মার্কেট একটি 3 ব্ল্যাক ক্রস একটি প্যাটার্ন করেছে। এই প্যাটার্নটি অত্যন্ত কার্যকরী প্যাটার্ন। এই প্যাটার্নের এক্সাম্পল সহ আমি আপনাদের দেখাইছিলাম যে ধরনের প্যাটার্ন হলে মার্কেট পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনারা এর আগেও কয়েকটা দেখেছেন যে মার্কেট এ ধরনের প্যাটার্ন থেকে পরের দিন অল্প হলেও পজিটিভ হয়ে দিন শেষ করেছে। তার আগের দিন আমি যেভাবে যে অবস্থায় যে ক্যান্ডেলগুলোর কথা আমি বলে থাকি, সে ব্যাপারগুলো আপনারা খুবই সূক্ষ্মভাবে দেখেছেন। আমি তো ডাইরেক্টলি বলতে পারি না আপনাদের যে মার্কেট আগামীকাল পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। আপনারা সবাই জানেন আমি এখানে যে অ্যানালাইসিসগুলো করি অ্যাডভান্স লেভেল, এবং সবাই যাতে বুঝতে পারে সেই বিষয়গুলোকে একটি সামারাইজ করে আপনাদের মাঝে উপস্থাপন করি, যাতে নতুন পুরানো সবাই একটি ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়ে যান। আপনি যদি তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন হন, মনোযোগী হন, তাহলে অবশ্যই আপনি আমার কথার ভিতরে থেকে আপনি বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি। আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে এই জায়গায় 6 নভেম্বর একটি শুটিং স্টার ক্যান্ডেল দিয়েছিল। তারপর এখানেও এসে একটি রেজিস্ট্যান্সকে অনার করে সেম একটি ক্যান্ডেল দিয়েছিল। আমি এই জায়গাগুলোকে আপনাদের বলেছিলাম এই ধরনের ক্যান্ডেল অত্যন্ত মারাত্মক ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল হলে মার্কেট শেয়ার নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনারা সেগুলো হয়তো মনোযোগ সহকারে দেখেছিলেন কিনা আমি জানি না। যাই হোক, এভাবে প্রত্যেকটা দিন আমি আপনাদের সামনে বিভিন্ন বিষয়, বিভিন্ন টুলসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি আপনি মনোযোগী হয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা তার প্রমাণ আপনারা পাচ্ছেন। যাই হোক, সেদিকে আর কথা বাড়াবো না। আজকেও আলোচনার শেষে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যানালাইসিস দেখাবো, যাতে আপনি শিখতে পারেন এবং আপনার শেয়ারের ক্ষেত্রেও আপনি কাজে লাগাতে পারেন। ততক্ষণে আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে থাকবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের বাজার আপডেটের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। সো চলুন আজকে শুরুতেই দেখি মার্কেটের কী পরিবর্তন ঘটছে, তারপর আমরা সেক্টর নিয়ে কথা বলবো, দেন আমরা আমাদের মার্কেটের মূল আলোচনা ফিরে যাব। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 112টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং 180টি শেয়ারের দাম নেগেটিভ হয়েছে। 83টি শেয়ারের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। 2.6 প্লাস করে মার্কেট 5245-এ মার্কেট অবস্থান করছে, অর্থাৎ 2.5 পয়েন্টের একটু বেশি। টার্নওভার আমরা দেখছি 393 কোটি, যা গতকালের চেয়ে 121 কোটি টার্নওভার কমে গেছে। এটা হঠাৎ করে কমে যাওয়া মানে এটি আমাদের জন্য খুবই খারাপ। আবার অন্য দিক থেকেও যদি চিন্তা করি সেটিও একটা পজিটিভ। হঠাৎ করে ভলিউম কমে যাওয়া, পরের দিন একটা পসিবিলিটি থেকে যায় যে পজিটিভ হওয়ার। তো যাই হোক, সেই আলোচনা আমরা পরে আসবো।
এখন আমরা দেখব যে তার টপ সেক্টরগুলো কী কী। টপ সেক্টরে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর, 2 নম্বরে ইঞ্জিনিয়ার, 3 নম্বর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, 4 নম্বর ব্যাংক। এবং ভলিউমের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক আমাদের 1 নম্বরে আছে ভলিউমে, তারপর আছে ফার্মা কেমিক্যাল, 3 নম্বরে ফুড অ্যান্ড অ্যালায়েন্স, 4 নম্বরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো ওভারঅলে আমরা দেখতে পাচ্ছি যে এই 4টি সেক্টরে ঘোরাঘুরি করছে বেশ কিছুদিন যাবৎ, এবং আমাদের বিগত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স আমাদের মার্কেটকে লিড দিয়ে নিয়ে আসতেছিল। সো চলুন আজকে দেখি এই টপ সেক্টরগুলির টেকনিক্যাল কী অবস্থা। শুরুতে আমরা দেখব টেক্সটাইল। টপ সেক্টরের 1 নম্বর অবস্থান করলেও সেক্টরটি কিন্তু এত বেশি ভালো কিছু অবস্থানে নাই, সেটি আমরা দেখতে পাচ্ছি। তার যে প্রাইস অ্যাকশন, যে চার্ট অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ক্যান্ডেলটি করছে সেটি একটি স্পেনিং টপ করছে, এবং তার ভলিউমও গত দিনের থেকে কমে গেছে। এবং আমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছি যে তার রেজিস্ট্যান্স যেটি ছিল 38% সে আজকে বাধা পেয়েছে। এই রেজিস্ট্যান্স সে ভাঙতে পারে নাই, সেখানে বাধা পেয়ে সে নিচে নেমে এসেছে, এবং তার নিচে সাপোর্ট আছে আমরা দেখতে পাচ্ছি 23%, যে অর্থাৎ 24.6। সো এই জায়গাটি সে ঘোরাঘুরি করছে, এবং দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি একটি কনফিউশন ক্যান্ডেল, ভলিউমও তার কমে গেছে। সো এটি আমরা বলবো যে এত মহামারী কোনো ভালো কোনো সিগন্যাল আমাদের সে দেয়নি। তথাপিও সেই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে অবস্থান করছে। তবে সেক্টরটি একটি কনফিউশন মধ্যে আছে। যদি এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে ফেলতে পারে এবং একটি সবুজ একটি বুলিশ ক্যান্ডেল করতে পারে, তাহলে সেক্টরটি ভালো করার সম্ভাবনা আছে। এখন আমরা দেখি তার একটু হিস্টোগ্রামের বারগুলি কী বলছে। আমরা যে অ্যানালাইসিসটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি, হিস্টোগ্রামের বারগুলি আমাদের ক্লিয়ারলি একটি কনসেপ্ট দিয়ে থাকে, বায়ার এবং সেলারের যে আগমন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজকের যে বারটি করেছে সেটি সম্পূর্ণ একটি সেলারদের অনুকূলে একটি বার। সুতরাং এই অ্যানালাইসিসতে আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরটি একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং একটি সেল সিগন্যাল দিয়ে যাচ্ছে। বেশ 3 দিন হলো আমাদের সিগন্যাল কনফার্মেশন, আবার কনফার্মেশন অলরেডি দিয়ে দিয়েছে। সো সেদিক থেকে বলতে পারি সেক্টরটি সম্পর্কে এত বেশি আমরা আশাবাদী করতে পারতেছি না, যেহেতু হিস্টোগ্রামের বারটি তার সেল সিগন্যাল দিয়েছে এবং ক্যান্ডেলটি কনফিউশন দিয়ে শেষ করেছে। সো এখন দেখার বিষয়, এই সেক্টরটি যদি এখান থেকে সবুজ বার ক্রিয়েট করে তাহলে একটি ভালো করার সম্ভাবনা আছে, এবং তাকে 2 দিন সবুজ বার ক্রিয়েট করতে হবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি টপ সেক্টরের দ্বিতীয় অবস্থান করলেও এটু আমাদের কাছে এত সন্তোষজনক মনে হচ্ছে না। আপনারা দেখেছেন দিনের শেষে কী ধরনের একটি ক্যান্ডেল করেছে। আমরা দেখতে পাচ্ছি সে একটি যেহেতু একটি ইনভার্টেড হ্যামার করেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ার এবং সেলারদের যে একটি প্রতিযোগিতা হয়েছে। বায়ার যে পরিমাণ উঠে গেছিলো তাদেরকে প্রতিহত করে সেলাররা তার থেকে বেশি নেমে ফেলেছে। সো সে এখানে আরেকটি বিষয় হলো যে যেহেতু সে তার একটি সাপোর্টকে অনার করছে, সুতরাং আমরা একটু আশা করতে পারি যে এ ধরনের সাপোর্টের কাছে এ ধরনের একটি ইনভার্টেড হ্যামার পরের দিন একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরে ভলিউমটাও কিন্তু কমে গেছে, তবে ভলিউমটাকে বৃদ্ধি পেতে হবে। যেহেতু সে সাপোর্ট পেয়েছে, তার 23% আমরা যে ফিবো দিয়ে দেখি, ফিবোর যে অ্যানালাইসিসে সেখানে আমরা দেখতে পাচ্ছি 23% সে একটি সাপোর্ট নিয়েছে। সো আগামীকাল যদি এখান থেকে সে একটি ভালো বুলিশ ক্যান্ডেল করতে পারে এবং ভলিউম পায়, তাহলে সেক্টরটি একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটি, ক্যান্ডেলটি নেগেটিভ হলেও তার যে অবস্থান সেটি একটি পজিটিভ অবস্থানে আছে। এখন আগামীকাল দেখার বিষয়। এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফুললি সেল সিগন্যাল সে ক্রিয়েট করছে। আমরা প্রত্যেক দিন তার বারগুলি ক্রমান্বয়ে ছোট থেকে ছোট হতে দেখতে পাচ্ছি। তো এই ধারা যদি অব্যাহতি থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি লাল বার ক্রিয়েট করার সম্ভাবনা আছে। সো আমাদের এখন দেখার বিষয় এই বারগুলি এখান থেকে জিরো লাইন কভার করার লাল হওয়ার আগেই সে সবুজ বার ক্রিয়েট করছে কিনা। যদি না করে তাহলে এই সেক্টরটি আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই সেক্টরটি আজকে আপনারা দেখেছেন খুবই ভালো একটি মুভমেন্ট দেখিয়েছে। পুরাটাই দিনে তারা একটি ভালো মুভমেন্ট ছিল। প্রত্যেকটি শেয়ার একটু বৃদ্ধি পাওয়ার চেষ্টা করেছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি একটি মিডিয়াম সাইজের একটি মারুবুজি ক্যান্ডেল গতদিন একটি স্পেনিং টপ দিয়েছিল, সাপোর্টকে অনার করে আজকে আমরা দেখতে পাচ্ছি একটি মিডিয়াম সাইজের মারুবুজি ক্যান্ডেল দিয়ে সে দিন শেষ করেছে। এবং তার যে সাপোর্ট
ছিল তার উপরে সে আছে এবং রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 38%-এ সে বাধা পেয়েছে। এটি আবার আমাদের একটি কনফিউশনে ফেলে দিল, যেহেতু তার সাপোর্ট উপরে আছে এবং সে রেজিস্ট্যান্সকে অনার করে আজকে সেখানে সে দিন শেষ করেছে। সো ক্যান্ডেলটি ভালো, কিন্তু অবস্থানটা সন্দেহভাজন। যদি সে আগামীকাল এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারে তাহলে এই সেক্টরটি ভালো হওয়ার পসিবিলিটি আছে বলে মনে করছি। এবং তার ভলিউমও খুবই ভালো ভলিউম পেয়েছে। সো আশাবাদী এখানে সেক্টরটি একটু ভালো করার সম্ভাবনা আছে। এখন যদি তার হিস্টোগ্রামটা দেখি, আমরা হিস্টোগ্রামের বারটি ক্রমান্বয়ে হালকা সবুজ হতে হতে জিরো লাইনের কাছে এসেই সে সুন্দর একটি সবুজ বার ক্রিয়েট করছে। সো এই সিগন্যালটি থেকে আমরা বুঝতে পারছি যে এই সেক্টরের যে যারা বায়ার তারা স্বতঃস্ফূর্তভাবে এই সেক্টরে আসার চেষ্টা করছে। সো এই টেকনিক্যাল অ্যানালাইসিসের এই টুলস থেকে আমরা বলতে পারি যে সেক্টরটি একটি বাই সিগন্যাল দিয়েছে। সো এই দিক থেকে সেক্টরটি একটি পজিটিভ অবস্থান করছে। আরেকটি বিষয় হলো তার আরএসআইও আমরা যদি দেখি, আরএসআইও খুবই সুন্দর 50-র ওপর উঠে গেছে। আজকে দেখছি 55.83। সো এই সেক্টরটি এদিক থেকে একটি সুন্দর একটি সিগন্যাল দিয়েছে। এবং মানি ফ্লো ওটাও যদি দেখি তার 57 মানি ফ্লো। সো ওভারঅলে যদি আমরা একটু জাস্টিস করি, এই সেক্টরটি 1 নম্বরে থাকার কথা ছিল, তথাপি আমরা দেখতে পাচ্ছি সে 3 নম্বরে অবস্থান করছে। সো সেক্টরটি একটু ভালো করার সম্ভাবনা বেশি আছে। এখন দেখব ব্যাংক। এই ব্যাংক সেক্টরটিও আপনারা বেশ কয়েকদিন আমি আগেই অ্যানালাইসিস বলেছি, ব্যাংক সেক্টরটিও 3 ব্লক ক্রস করেছিল। আপনারা দেখেন এখানেও সে 3 দিনের একটি 3টা ক্যান্ডেল করার পরে একটি সবুজ ক্যান্ডেল করেছিল। তারপর আবার এখানে সে 3-4 দিন ঘোরাঘুরি করে আবার একটি সবুজ ক্যান্ডেল দিয়ে সে আবার 3টে ক্যান্ডেল দিয়েছিল। গতদিন মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে সে 3 ব্লক ক্রস করে আজকেও সে একটি ডোজি ক্রিয়েট করে দিন শেষ করেছে। তো এই প্যাটার্নটি অত্যন্ত কার্যকরী প্যাটার্ন, তা আপনারা বুঝতে পারতেছেন যে এই প্যাটার্নটি হলে পরের দিন সবুজ ক্যান্ডেল করে এবং মার্কেট কিছু হলেও পজিটিভ করার চেষ্টা করে। আমরা এখানেও দেখতে পাচ্ছি এই সেক্টরটিও পজিটিভ হওয়ার চেষ্টা করেছে এবং হালকা কিছু পজিটিভ করে দিন শেষ করেছে এবং একটি ডোজি স্টার দিয়ে সে দিন শেষ করেছে এবং তার যে সাপোর্ট ছিল সে সাপোর্টের ওপরেই আজকে দিন শেষ করেছে। সো ক্যান্ডেলটি কনফিউশন, তবে অবস্থানটি ভালো। যদি আগামীকাল এই সাপোর্টকে অনার করে তার উপরে একটি সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, অবভিয়াসলি ক্যান্ডেল করে, তাহলে অবভিয়াসলি এই সেক্টরটি একটি ভালো অবস্থান যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এটি একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দিয়ে সে তার রাইট শোল্ডারকেই অনার করে দাঁড়িয়ে আছে। সো এটি একটু পজিটিভ একটি দিক আমরা বলতে পারি। এখন দেখব তার হিস্টোগ্রামের যে বারগুলি কি বলছে। হিস্টোগ্রামের বার যা যদি দেখি তাহলে এখানে কঠিনভাবে একটি সেল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। এখানে তার বারগুলি ক্রমান্বয়ে ছোট থেকে ছোট হয়ে জিরো লাইনে চলে এসেছে। এই বারটি যদি সবুজ বার আগামীকাল ক্রিয়েট করতে পারে তাহলে এই সেক্টরটি আশা করা যায় ভালো হবে। তা না হলে এখান থেকে যদি সে লাল একটি বার ক্রিয়েট করে তাহলে সেক্টরটি আবার তার সাপোর্ট ভেঙে নিচে চলে আসবে। এখন দেখার বিষয় আগামীকাল এখান থেকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মতো একটি সবুজ বার ক্রিয়েট করছে কিনা। শুরুতেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলি প্রত্যেক দিন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হলো ক্যান্ডেলস্টিক অর্থাৎ প্রাইস অ্যাকশন। আমরা দিনের শুরুতেই দেখতে পেয়েছিলাম মার্কেট একটি সুন্দর পজিটিভ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের যে নিকটতম রেজিস্ট্যান্স ছিল 5266, এই জায়গাটিকে সে অত্যন্ত গুরুত্ব সহকারে অনার করে সে জায়গা সে ভাঙতে পারে নাই। না পেরে আমরা দেখতে পেয়েছি সে দিনের শেষে 2.5 পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করেছে। দিনের এক সময় সে নেগেটিভও হয়ে গেছিল, কিন্তু সেটি ধরে রাখতে না পেরে দিন শেষে আমরা 2.5 পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে দেখেছি। এবং দিনের শেষে যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটি ডোজি স্টার, এটি একটি কনফিউশন ক্যান্ডেল এবং সে রেজিস্ট্যান্সকে অনার করে সে ফিরে এসে দাঁড়িয়ে আছে। সো ক্যান্ডেলটি কনফিউশন এবং অবস্থানটিও যেহেতু রেজিস্ট্যান্সটাকে অনার করছে, যদি সেটি সাপোর্টকে অনার করতো তাহলে এটি অত্যন্ত একটি পজিটিভ দিক বলতে পারতাম। যেহেতু সে রেজিস্ট্যান্সকে অনার করছে সেহেতু আমাদের এখন দেখার বিষয় এই রেজিস্ট্যান্সকে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা তার প্রতি আস্থা
রাখতে পারছি না। সো এখন দেখার বিষয় আগামীকাল এই রেজিস্ট্যান্সটিকে ভেঙে মার্কেট কোনো সবুজ কোনো ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা। এবং আমরা গতদিন বলেছিলাম যে একটি 3 ব্লক ক্রস করেছে, আজকে একটি পজিটিভ হওয়ার পসিবিলিটি ছিল। আপনারা দেখেছেন দিনের শেষে অল্প হলেও পজিটিভ করে দিন শেষ করেছে। এবং আমরা যদি তার ভলিউমটাও দেখি, ভলিউমটা গত দিনের থেকে খুবই কমে গেছে। একদিন হঠাৎ করে 121 কোটি কমে যাওয়া এটি একটি দুঃখজনক। তবে এখানে যদি আমরা একটু জাস্টিস করি, ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি, সেই থিওরি দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, হঠাৎ করে যদি ভলিউম খুব কমে যায় তাহলে পরের দিন আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো এখন দেখার বিষয় সেই অ্যানালিসিসটি এখানে কাজ করছে কিনা, যেহেতু আমাদের 121 কোটি কমে গেছে। আরেকটি বিষয় হলো যে আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে যে বোলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড দুটি ব্যান্ড সমতা হয়ে যাওয়ার চেষ্টা করছে। এই টেকনিক্যাল অ্যানালিসিস টুলস থেকে আমি বলেছিলাম যে মার্কেট একটি সাইডওয়েজ হয়ে যাওয়ার চেষ্টা করছে, তা অবশ্যই আপনারা প্রমাণ পেয়েছেন। মার্কেট কিন্তু এখনও আমাদের সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে যায় নাই, সে এখনও পর্যন্ত সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে। আমাদের যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের যে রাইট শোল্ডার, সেই জায়গা কিন্তু সে এখনও ব্রেকআউট করতে পারে নাই। সুতরাং এই জায়গার ওপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে মার্কেট আমাদের সাইডওয়েজ হয়ে আছে। এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আরেকটি বিষয় হলো, আমরা আরেকটি সিগন্যাল আমরা দেখে থাকি, সেটি হলো 14 দিনের মুভিং অ্যাভারেজ। সেটিও কিন্তু আমাদের সেল সিগন্যাল দিয়েছে। সে গতদিন তার নিচে নেমে গেছে। আজকে দেখতে পাচ্ছি সেই মুভিং অ্যাভারেজ 14 দিনের নিচেই মার্কেটটি অবস্থান করছে। সুতরাং এই টুলস থেকে এটি মার্কেট আমাদের সেল সিগন্যাল দিয়েছে। আমি আপনাদেরকে এই যে 3 ব্লক ক্রস, এই প্যাটার্নটি যে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করে সেই জিনিসটা আপনাদের বলেছিলাম। সেই জিনিসটা আপনারা আরও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই একটি প্যাটার্ন, কত সুন্দরভাবে এই প্যাটার্নটি কাজ করে। আমি প্রত্যেক জায়গায় একটি বক্স করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন এই এলাকাটি কাজ করেছে সুন্দরভাবে। তারপরে এখানেও 3টি ক্যান্ডেল দেওয়ার পরে পজিটিভ একটি ক্যান্ডেল দিয়েছিল। তারপর আমরা যদি আরও একটু পিছনে যাই তাহলে আমরা দেখতে পাবো এই এলাকা থেকেই 28শে জুলাই এইখানে 3টি ক্যান্ডেল করেছিল। তারপরে এখানে একটি পজিটিভ একটি সিগন্যাল আমরা পেয়েছি। তারপরে এখানেও আমরা দেখতে পাচ্ছি 3টি ক্যান্ডেলের পরে ছোট্ট একটি ডোজি দিয়েছিল। তারপরে আরও একটু পিছনে যাই, আমরা এখানে যদি দেখার চেষ্টা করি, এখানেও 3টি ক্যান্ডেলের পরে পজিটিভ হওয়ার চেষ্টা করেছে মার্কেট। আরও যদি পিছনে যাই, আমরা যদি এই এলাকাতে যাই 24শে এপ্রিল, এখানেও 3টি ক্যান্ডেলের পরে মার্কেট পজিটিভ হয়েছিল। এখানেও যদি আমরা দেখি 25শে মার্চ, সেখানেও 3টি ক্যান্ডেল করার পরে একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিয়েছিল। এভাবে অগণিত এই ধরনের প্যাটার্ন, এই প্যাটার্নটি খুবই গুরুত্ব সহকারে কাজ করে। আপনারা দেখেছেন, যেটি আপনাদের হাতে থাকা শেয়ারের মধ্যে যদি এ ধরনের প্যাটার্ন কখনো করে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার শেয়ারটি পরের দিন একটি পজিটিভ সিগন্যাল দিবে। প্রেসিডি এবং হিস্টোগ্রামের সিগন্যালটি কী দিচ্ছে, এই টুলসটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি, যেটি এই সিগন্যালটা আমাদের দেয় যে সবুজ বার, হালকা লাল বার, অর্থাৎ আমাদের বায়ার যারা তারা স্ট্রং। হালকা লাল, হালকা সবুজ, এটি আমাদের সেলারদের প্রাধিকার বোঝায়। তো সেদিক থেকে আমরা দেখেছি যে মার্কেট আমাদের গত 13 তারিখে আমাদের একটি সিগন্যালকে কনফার্মেশন সে দিয়েছিল যে মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে এবং সেল সিগন্যাল দিচ্ছে। আমাদের 13 তারিখে আমাদের সে সিগন্যালটি দিয়েছিল। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দিন এই বারগুলি আর সবুজ হয়নি, ক্রমান্বয়ে ছোট থেকে ছোট হতে হতে আমরা আজকে দেখতে পাচ্ছি যে অনেকটা ছোট হয়ে গেছে এবং মার্কেট হালকা 2.5 পয়েন্ট পজিটিভ হলেও আমাদের বারটি কিন্তু সবুজ হয়নি। সেক্ষেত্রে আমরা বলবো যে এই অ্যানালাইসিস থেকেও আমাদের মার্কেট এখনও আমাদের সেল সিগন্যাল বহাল আছে। এটি যতক্ষণ পর্যন্ত এ ধরনের একটি সবুজ, গাঢ় সবুজ বার ক্রিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না যে মার্কেট আমাদের একটি বাই সিগন্যাল দিয়েছে। এবং পরের দিন যদি আরও একটি সবুজ বার ক্রিয়েট করে তাহলে আমরা বলবো যে এটা একটি কনফার্মেশন আমাদের দিয়েছে। তার আগ পর্যন্ত আমরা বলবো যে মার্কেট আমাদের সেল সিগন্যাল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর ভিতরে আপনারা 2-1 দিন সবুজ ক্যান্ডেল পজিটিভ হতে পারে, দেখতে পারেন। তবে সেটিকে আপনার শিওর পাওয়ার জন্য, ক্লিয়ারেন্স পাওয়ার জন্য এই হিস্টোগ্রামের বারগুলি যদি সবুজ বার ক্রিয়েট করে
তাহলে আপনি নিশ্চিত হবেন যে মার্কেট একটি পজিটিভ দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা এই মার্কেটকে বলবো যে মার্কেট একটি সেল সিগন্যালের মধ্যে আমাদের রাখছে। আরএসআই যদি দেখি, আরএসআইয়ের অ্যানালাইসিসটিও গতদিন যাচ্ছে মাঝামাঝি জায়গায় আছে। আরএসআই গতদিন যাচ্ছিল, তাই সেই অবস্থায় আছে। আজকে গতদিন থেকে একটু বৃদ্ধি পেয়েছে। সো যতক্ষণ পর্যন্ত 40 এবং 60-এর মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত বলবো যে আরএসআই একটা স্ট্যান্ডার্ড জায়গা আছে। সো এ নিয়ে টেনশনের কিছু নেই। আরএসআইয়ের দিক থেকে আরএসআই এখনও পর্যন্ত ভালো অবস্থান করছে। মানি ফ্লোর যে ইন্ডেক্সটি, ওটা আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের থেকেও মানি ফ্লো আজকে আমাদের কমে গেছে। গতদিন ছিল 60, আজকে 54, অর্থাৎ 6 আমরা কমে যেতে দেখছি। সো আমাদের 50% লেভেল আমি একটি দাগ দিয়ে রেখেছি। এর নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এখন আশা করতে পারি, যেহেতু মার্কেটে আস্তে আস্তে ইনস্টিটিউশনরা আসা শুরু করছে। আমার মনে হয় এ ধারা যদি অব্যাহত থাকে, আমরা দেখতে পাচ্ছি যে 4টি সেক্টরই আমাদের একটি ভালো অবস্থানে আসার চেষ্টা করছে। টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক। আপনারা জানেন যে মার্কেটকে ভালো একটা অবস্থা নিতে হলে ইনস্টিটিউশন, ফাইন্যান্স, ব্যাংক, টেক্সটাইল, এই সেক্টরগুলো যদি শক্তভাবে মার্কেটে পদার্পণ করে তাহলেই মার্কেট খুব দ্রুত একটি ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া অন্য অন্য সেক্টর যদি আসে খুব কমই ডেভেলপ হয় আমরা দেখেছি। সুতরাং মার্কেটে যেহেতু এই সেক্টর 4টি আসার চেষ্টা করছে এবং তারা ভলিউমও পাচ্ছে, তবে আশা করা যায় সেদিক থেকে যে মার্কেট খুব তাড়াতাড়ি একটা ভালো ভলিউম পাবে এবং একটু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা তার আছে। তো এই ছিল মার্কেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনারা মার্কেট সম্পর্কে ক্লিয়ারিটি কনসেপ্ট আপনারা পেয়েছেন। তো শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে আজকে একটি লার্নিং কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হাত থেকে শেয়ারের ক্ষেত্রে, এবং যে কোনো জায়গায় আপনি এটি প্রয়োগ করতে পারবেন এবং দেখে আপনি একটি ক্লিয়ার কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। সেই বিষয়টা আপনাদের একটু দেখানোর জন্য আমি আজকে নিয়ে যাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরটিকে দেখানোর জন্য। ইন্স্যুরেন্স সেক্টরটি অত্যন্ত সুন্দর একটি মুভমেন্ট দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা গত বেশ কয়েকদিন যাবত আমরা দেখেছি এটি সুন্দর একটি প্যাটার্ন ক্রিয়েট করছে, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্সে বাধা পেয়েছিল। গতদিনে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে সে যে রেজিস্ট্যান্সটিকে অনার করছে এটা অত্যন্ত খারাপ একটি জায়গা। এ ধরনের জায়গা থেকে আর যে ক্যান্ডেলটি করেছিল সেটি একটি শুটিং স্টার ক্যান্ডেল এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে অবস্থান করছিল। আমি বলেছিলাম যে আজকে যদি এখানে একটি পজিটিভ ক্যান্ডেল না করতে পারে সেক্টরটি একটি খারাপ মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। এখানে একটি শিক্ষণীয় বিষয় হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাছে যখন একটি শেয়ার আপট্রেন্ডে চলমান থাকে, যখন সে রেজিস্ট্যান্সের কাছে যেয়ে ইনভার্টেড হ্যামার অনেকে বলে, সেটি হলো শুটিং স্টার এবং হ্যাঙ্গিং ম্যান, এই দুটি ক্যান্ডেল যদি করে তাহলে অত্যন্ত একটি ভয়ানক একটি সিগন্যাল মাথায় রাখবেন। আমরা দেখেছি গতকালকে যে ক্যান্ডেলটি করেছে এটি একটি শুটিং স্টার ক্যান্ডেল এবং সে রেজিস্ট্যান্সকে অনার করে এই ক্যান্ডেলটি করেছিল, তাই আজকে তার নেগেটিভ হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি ছিল। আমরা আজকে দেখতে পাচ্ছি সে তার সাপোর্টকে ভেঙে আরও একটি নেগেটিভ, একটি বেয়ারিশ বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখন যে প্যাটার্নটি সে করছে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি সে একটি ইভিনিং স্টার ক্রিয়েট করে দিন শেষ করেছে, অর্থাৎ এই 3টি ক্যান্ডেলের সমন্বয়ে একটি ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি করছে। গতদিন সে দিয়েছিল একটি শুটিং স্টার, সে রেজিস্ট্যান্স কর্নার করে সেটি দিয়েছিল একটি দুঃখজনক ক্যান্ডেল। আমরা যারা ধরতে পেরেছিলাম তারা অবশ্যই কিছু শিখতে এবং বুঝতে পেরেছি। আজকেও সে একটি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল দিয়ে আরও একটি সিগন্যাল আমাদের দিল, সেটি হলো ইভিনিং স্টার। আর এ ধরনের প্যাটার্ন থেকে শেয়ার নেগেটিভ হওয়ার পসিবিলিটি তার বেশি থাকে। এখান থেকে সে যদি পজিটিভ হতে চায় তাকে অবশ্যই ভলিউম পেতে হবে। আপনারা দেখেছেন আজকে তার ভলিউমও প্রচণ্ড আকারে কমে গেছে এবং সে তার রেজিস্ট্যান্স যেটি তার সাপোর্ট ছিল সেটি ভেঙে নিচে নেমে চলে এসেছে। এখন তাকে পজিটিভ হতে হলে এখান থেকে একটি ভালো বুলিশ মারবুজি ক্যান্ডেল দিতে হবে এবং এই নিকটতম যে রেজিস্ট্যান্স এর থেকে ভেঙে উপরে উঠতে হবে। এবং তার যদি আমরা হিস্টোগ্রামের বারটাও দেখি, সেখানেও গতদিন তার একটি সেল সিগন্যাল দিয়েছিল সেক্টরটি, আজকেও সে একটি হালকা সবুজ বার ক্রিয়েট করে সেই সেল সিগন্যালটিকে সে কনফার্মেশন একটি সিগন্যাল সে দিয়ে দিল। তার মানে আমরা ধরে নিতে পারি এই সেক্টরটি আবারও নেগেটিভ হওয়ার একটি সিগন্যাল আমাদের দিচ্ছে। তবে এই সেক্টরটি যে ভালো হবে না তা কিন্তু নয়, এটি সম্পূর্ণ একটি শিক্ষার অর্থে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটি নিয়ে আপনি নেগেটিভ কোনো
চিন্তা আপনার মাথায় নেবেন না। এটি সম্পূর্ণ একটি শিক্ষার খাতিরে এই টুলসটির অ্যানালাইসিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এ ধরনের সিমটম থেকে ম্যাক্সিমামই শেয়ার নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে, সেই বিষয়টি আমি আপনাদের শেখানোর অর্থে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ যে কথাটি বলবো, মার্কেট আমাদের সম্পূর্ণ একটি সেল সিগন্যালের মধ্যে যাচ্ছে। মার্কেট এখনও আমাদের কোনো বাই সিগন্যাল ক্রিয়েট করে নাই। যেটি দেখছেন এটি হয়তোবা শেয়ার গোছানোর একটি জায়গা। এটি আমি বলেছিলাম যে একটি ডিমান্ড জোন হিসেবে কাজ করছে, এটি অ্যাকোমোডেশন জোন হিসেবে আমাদের মার্কেট ঘোরাঘুরি করছে। সো এই জায়গা থেকে আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং হাতে থাকা শেয়ারটিকে যত্ন নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া যাবে না, তাহলে আমরা বড় আকারের ভুল করে বসবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেইভাবে নিজের শেয়ারকে গুছিয়ে সামনে দিয়ে এগিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।